হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করব কাঁঠালের দানা দিয়ে দারুণ একটি ইউনিক রেসিপি, যেখানে আমি চিংড়ি মাছও অ্যাড করেছিলাম। আর কাঁঠালের দানাগুলো কিভাবে এইরকম সরু সরু করে কাটতে হয় সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে তৈরি করব কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ একটি রেসিপি। প্রথমেই এই কাঁঠালের দানাগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তার সাথে এখানে যে চিংড়ি মাছগুলো নিয়েছি ফ্রিজ থেকে বার করার পর এইরকম ধোয়া বেরাচ্ছে, একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিলাম, জল দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ এর ঠান্ডা ভাবটাকে কাটিয়ে নিয়ে চিংড়ি মাছটাকেও ছাড়িয়ে নেব। আর এইদিকে এই যে কাঁঠালের দানাগুলো নিয়েছি এইগুলো একদম ছোট ছোট করে কেটে নেব। কাঁঠালের দানাগুলোকে নেব, প্রথমে এর খোসাটাকে আগে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নেওয়ার পরে কাঁঠালের দানাটাকে এই রকম করে একটা বোতলের ছিপি নিয়েছি, আর বোতলের ছিপিটাকে নিয়ে এই রকম করে কাঁঠালের দানাটাকে ধরবো আর এই রকম করে টুকরো টুকরো করে কেটে নেব। এতে কিন্তু হাত কাটার কোনো ভয়ও নেই, আর কাঁঠালের দানার পিসগুলো সবগুলোই একই রকমভাবেই কাটা যাবে। এই যে এই রকম পাতলা পাতলা করে পুরো কাঁঠালের দানাগুলোকেই এই রকম করে কেটে নেব। আবার এই রকম করে কাটার পরে এইটাকে একটু টুকরো করে নেব। আবার এইভাবে ধরলাম, ধরে আবার বোতলের ঢাকনাটাকে এইভাবে নিয়েছি, নিয়ে এই রকম করে এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এইগুলোকে কাটার জন্য। এই যে খুব সুন্দর করে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আরো একটা কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে খোসাটাকে ছাড়াবো, দিয়ে বোতলের ছিপি দিয়ে এইভাবে ধরে নিব। আবার উল্টো করে ধরে একই রকম করে আবার এইভাবে কেটে নেব। খুব সুন্দর করে কিন্তু এইভাবে কেটে নেওয়া যাবে। খুব সহজেই এইভাবে কেটে নিয়ে সমস্তটাকেই রেডি করে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো এই রকম করে পুরোটাই কিন্তু কেটে নিয়েছি, আর এক প্লেট হয়েছে, বেশ অনেকটাই হয়েছে। আর অন্যদিকে এই চিংড়ি মাছগুলোও জলে ভিজে একদম নরম হয়ে গেছে। এবারে এই চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে একটু ছোট সাইজ করে কেটে নেব। তার সাথে এখানে নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, ঝালটা সকলের পছন্দ অনুযায়ী। সাথে নিয়েছি কয়েক কোয়া রসুন, রসুনগুলোকেও ছাড়িয়ে নিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। আর পেঁয়াজ লঙ্কাগুলোকেও একই সঙ্গে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইখানে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে একদম ছোট ছোট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজগুলোকেও কুচিয়ে নিয়েছি, রসুনগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাকেও এইরকম কুচি করে কেটে নিয়েছি। এইগুলো দিয়েই তৈরি করব আজকের এই রেসিপিটা। অন্যদিকে এই কাঁঠালের দানাগুলোকে একটু জলে ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব, কারণ এর মধ্যে একটু সাদা সাদা ভাব থাকে, একটু কষকষ মতো হয়। এইরকমভাবে জল পাল্টিয়ে 2 থেকে 3 বার কাঁঠালের দানাগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। অনেকটাই কিন্তু ময়লা বেরিয়ে আসছে। ধুতে ধুতে যখন জলটা পরিষ্কার হয়ে যাবে তখন মনে হবে যে কাঁঠালের দানাটা সম্পূর্ণ পরিষ্কার করে
ধোয়া হয়েছে। এইভাবেই কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই তৈরি হবে সর্ষের তেলের। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম, আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সাথে দেব হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে। ফোড়নটা একটু আসার পরেই গ্যাসের আঁচটা কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর রসুন কুচিটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নেব। নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে এরকম হাতে করে চেপে চেপে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে ইউজ করতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন করে ভেজে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দিলাম। একই সাথেই খুব ভালো করে ভেজে নেব। এইরকম হালকা ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছগুলোকে। মাঝখানটা হালকা একটু ফাঁকা করেই চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে তুলে রাখার দরকার হয় না, তাই এই সময় এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজার সময় এই সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা আগে থেকে ভেজে তুলে নিইনি, কারণ চিংড়ি মাছ অনেক বেশি ভাজলে রাবারের মতো ছিবড়া হয়ে যায়। এই জন্য চিংড়ি মাছটা এই সময় দিয়েছি যাতে চিংড়ি মাছটা হালকা হালকা ভাজা ভাজা হয়। এইরকম একটু ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁঠালের দানাগুলো সম্পূর্ণটাই দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর যতটা হলুদ গুঁড়ো দেওয়া রয়েছে আর এখানে দেওয়ার দরকার নেই। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর নুনটা এখন আর দিচ্ছি না, যেহেতু আগে থেকে বেশ অনেকটাই নুন দেওয়া। যদি লাগে লাস্টে একটু চেক করে নিয়ে তারপরেই নুন আবার একটু এখানে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। বাটা মশলাটাকেও দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এই বাটা মশলাটার মধ্যে রয়েছে ধনে, জিরে, সামান্য একটুখানি গোলমরিচ, একসঙ্গে একটু হালকা করে শুকনো খোলায় তেলে নিয়ে তারপরে এটাকে একটু বেটে নিয়েছি শিলে। এবারে এইভাবে নাড়াচাড়া করে পুরো ভালো করে এর সঙ্গে মশলাটাকে মিশিয়ে দেব। আর কেউ যদি ঝাল খেতে চায় আরও বেশি, তাহলে আরও একটু লঙ্কা এখানে ইউজ করতে পারে। এইভাবে কিন্তু রান্নাটা তৈরি হবে। এই রকম ভাজা হওয়ার পরই এর মধ্যে খুব সামান্য একটুখানি জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেব, কারণ কাঁঠালের দানাটাকে একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এই জলটা এখানে অ্যাড করা হলো। এবারে একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য সিম আঁচে এইভাবেই রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর দেখব যে কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদমই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইরকম করে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কাঁঠালের দানা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এর মধ্যে আর মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না। এখানে আর মিষ্টি অ্যাড করলাম না, এখানে খুব সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। এতে একটু টক টক ভাব হয়, আর খেতে এত অসাধারণ লাগে যে না খেলে বুঝতেই পারবেন না যে এইরকম রেসিপির টেস্টটা কীরকম। আর এটা এক ধরনের সম্পূর্ণই ইউনিক রেসিপি। সকলে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারবে। নুনটাও একটু চেক করে দেখে নিই, একদম পারফেক্ট আছে। আর এর মধ্যে নুন দেওয়ার দরকার নেই,
এইরকম অবস্থায় নামিয়ে একটা প্লেটে করে সার্ভ করে দিচ্ছি। নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কাঁঠালের দানার এই রেসিপিটি। সকলে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।